রাজপথ ঠিক করবে ভবিষ্যতে পদ, কোনো কেন্দ্রীয় সরকারের অ্যাপয়েন্টমেন্ট দালাল নয়। এভাবে রাজ্য ৩৫৬ জারি করার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোস স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সুপারিশ নিয়ে কটাক্ষ করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সোমবার ৫ই মে মহান দার্শনিক কার্ল মার্কসের ২০৮তম জন্মদিন উপলক্ষে ধর্মতলার মার্কস মূর্তি প্রাঙ্গণে কার্ল মার্কসের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানালেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। মুর্শিদাবাদে খুন হওয়া পিতা পুত্র হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারকে নিয়ে লাশের রাজনীতি করছে তৃণমূল ও বিজেপি বলে অভিযোগ করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক। তার অভিযোগ, পয়সা দিয়ে কিনে নেওয়া রাজনৈতিক শুভেন্দুও করছে, আবার মমতাও করে আসছে। এটা আসলে তৃণমূল ও বিজেপির তৃণমূল মার্কার রাজনীতি করছে বলে অভিযোগ করলেন মোহাম্মদ সেলিম। যাত্রাবাদের পরিবার, আপনারা বলেছেন আপনাদের দলের কর্মী, তাদের পরিবারকে নিয়ে টানাহেঁচড়া চলছে, তারা হাইকোর্টে যাচ্ছেন এবং শুভেন্দু অধিকারী কি ব্যবস্থা করে দিচ্ছেন? উনি মন্দির মসজিদ গুরুদ্বারা রাজনীতি করে এই অবস্থা তৈরি করেছে। তার ওপর দাঁড়িয়ে সব কিছু সেরে তার কবিতা লেখা, গান গাওয়া, নাচ করা করে এতদিনের সময় পেয়েছে। মুর্শিদাবাদে যে আগুন জ্বলেছে, এটা বিজেপি তৃণমূল ২৬ নির্বাচনের প্রাককালে তাদের বিভাজনের রাজনীতি করার জন্যই এটা করেছে সবাই। যেখানে চাকরি চুরি, দুর্নীতি, আর্জি করে ঘটনা, তারপরে হচ্ছে রাজ্য জুড়ে অশান্তি এবং মানুষের জিনিসপত্রের দামে দুর্বিষহ অবস্থা, ওইগুলো থেকে বিজেপি তৃণমূল দুজনেই নজর ঘোরাতে চাইছে শুধু হিন্দু মুসলমান করার জন্য। এখনও দেখবে মুখ্যমন্ত্রী ওদিকে গেছেন মুর্শিদাবাদে, এদিকে মৃত যারা সেই অরবিন্দ দাস তার পরিবারকে নিয়ে এখন বিজেপি রাজনীতি করার চেষ্টা করছে, টাকার জোরে হোক বা নিজের কেন্দ্রীয় সরকারের অবস্থানের জন্য হোক। আমরা কাশ্মীরেও তাই দেখেছি, পুলওয়ামায় যে দুষ্কৃতী, যে সন্ত্রাসবাদী হামলা করলো, তাকে ছেড়ে দিয়ে কীভাবে ধর্মনিরপেক্ষ শক্তিকে আক্রমণ করা যায় সেই চেষ্টা করছে। এবং এমনকি ফৌজি যে বিধবা, তাকে যেভাবে অপমান করেছে, অপদস্থ করছে, এতে বিজেপি তৃণমূল রাজনীতি পুরো স্পষ্ট। এখন মুখ্যমন্ত্রী আজকে যাবেন, কিন্তু ওখানে তো উচিত ওখানকার মানুষের বিক্ষোভ দেখানো, পরিষ্কার বলছি। আগে এখন নাটক করতে এসছে, যখন যে পুলিশগুলোকে এখন এতদিনে পরে এখন যাওয়ার প্রাক্কালে দিচ্ছে, সেটা কি মুখ্যমন্ত্রী সফরের জন্য? তাহলে ওই ঘটনা যে ঘটলো তার জন্য কোনো দায়িত্ব নেই। বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, খুঁজে বার করতে হবে বিজেপি, তৃণমূল, আরএসএস, এমএলএ, এমপি, মন্ত্রী, কাউন্সিলর কে দায়ী, কে দোষী, পুলিশ কতটা দোষী এবং তথ্য ছিল কিনা। একই রকম আমরা দেখেছি পাহালগাঁওয়ে যে গোয়েন্দা দপ্তর খবর জানতো কিন্তু কিছু করেনি, এখানেও গোয়েন্দা রিপোর্ট ছিল কিন্তু সরকার কিছু করেনি, প্রশাসন করেনি, একটু দাঙ্গা খেলতে চেয়েছে। খেলা হবে মানে এই তো রুশের খেলা দেখেছি। এই জন্য আমার মনে হয় তার এই যাওয়াটা এখন বৃথা। এখন ভাঙা ডিমে তা দিয়ে কিনো অমলেট বানাতে পারবেন না। এই যে পরিবার, এই পরিবার তো আপনাদের দলের কর্মী, আপনি নিজেও গেছিলেন সেখানে, তারপরেও তারা কি করে বিজেপি সেন্টারে? এটা মজা হচ্ছে।